আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক লার্নিং হাউস। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশে 10,000 কনস্টেবল নিয়োগের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রার্থীর যোগ্যতা, লিখিত পরীক্ষায় নম্বর, মৌখিক পরীক্ষার নম্বর, প্রয়োজনীয় সনদপত্র এবং আবেদন পদ্ধতি, এবং কোন জেলার মাঠ কত তারিখে হবে এবং কোন কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। এবং এর আগে একটি কথা বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন। এবং পুলিশের মাঠে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে 10,000 কনস্টেবল নিয়োগের জন্য সারা বাংলাদেশ থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 20 বছর, অর্থাৎ যে সকল প্রার্থীর বয়স 31শে মার্চ 2026 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি শুধুমাত্র এসএসসি পাস করে থাকেন এবং আপনার সিজিপিএ যদি হয়ে থাকে 2.50, তাহলেই কিন্তু আপনি আপনার স্বপ্নের চাকরিতে আবেদন করতে পারবেন। জাতীয়তা, অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। এবং শারীরিক মাপ, পুরুষের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। তবে পুরুষের ক্ষেত্রে যারা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এবং মহিলাদের ক্ষেত্রে শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। বুকের মাপ, মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। এবং নারীদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না। ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। মহিলাদের ক্ষেত্রে সেম। তারপর দৃষ্টিশক্তি সবার ক্ষেত্রে সেম, 6/6 থাকতে হবে। তারপর এই যে আবেদনের নিয়মাবলী, অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল করলে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও আবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও করতে পারবেন। এবং আবেদন করার জন্য কিন্তু কোনো প্রকার ফি অগ্রিম নেওয়া হবে না। এবং অনেকেরই প্রশ্ন থাকে যে লিখিত পরীক্ষা কত নম্বরের হবে। লিখিত পরীক্ষা হবে 45 নম্বরের। কোন কোন বিষয় থাকবে সেগুলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান। এবং মৌখিক পরীক্ষা হবে 15 নম্বর। এই টোটাল 60 নম্বরের পরীক্ষা। এবং প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো অবশ্যই আপনাকে মাঠে নিয়ে যেতে হবে সেগুলো আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনের যে অ্যাডমিট কার্ড দিবে, অ্যাডমিট কার্ডের প্রিন্ট করে 2 কপি নিয়ে যাবেন। তারপর শিক্ষাগত যোগ্যতার সনদ, শিক্ষাগত যোগ্যতার যত সনদ আছে সবগুলোর মূল কপি আপনি নিয়ে যাবেন, বা শুধুমাত্র এসএসসি পরীক্ষার মূল কপি নিয়ে গেলেও হবে। চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক একটা টেস্টিমোনিয়াল নেবেন। তারপর নাগরিকত্ব সনদ, জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদের মূল কপি নিতে হবে। তারপর অভিভাবকের সম্মতিপত্র নেবেন, জাতীয় পরিচয়পত্রের মূল কপি নেবেন, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নেবেন। শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে মুক্তিযুদ্ধের লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি, বা মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি বা মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি নিতে হবে। তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিতে হবে। তারপর শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড নিতে হবে, যেটা মূল কপি লাগবে আপনাদের। তারপর তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রত্যয়নপত্র নিতে হবে। চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে মাঠে উপস্থিত থাকতে হবে।
এবং আপনারা কিন্তু সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। এবং কোন জেলার মাঠ কত তারিখে হবে বা লিখিত পরীক্ষা কবে হবে, মৌখিক পরীক্ষা কবে হবে, এখন হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এই জেলাগুলোর প্রার্থীদের জন্য মাঠ হবে হচ্ছে শারীরিক পরীক্ষার মাঠ হবে 15, 16 ও 17 এপ্রিল সকাল 8টা থেকে, এবং লিখিত পরীক্ষা হবে হচ্ছে 27 এপ্রিল, এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 6 মে 2026 10 ঘটিকায়। তারপর হচ্ছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এই জেলাগুলোর প্রার্থীর জন্য শারীরিক মাপের কাগজপত্র যাচাই করা হবে 18, 19, 20 এপ্রিল, এবং লিখিত পরীক্ষা 4 মে, এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 13 মে। তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এই জেলাগুলোর লোকের জন্য শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হবে 21, 22, 23 এপ্রিল, এবং লিখিত পরীক্ষা 9 মে, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 18 মে। এবং লাস্ট হচ্ছে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, ফিরোজপুর, বরিশাল। এই জেলাগুলোর লোকের জন্য শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই করা হবে 24, 25 ও 26 এপ্রিল, এবং লিখিত পরীক্ষা 16 মে, এবং হচ্ছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 24 মে। তো এই ছিল হচ্ছে আজকের মূল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন